চলুন বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র গোপালগঞ্জ নিয়ে কিছু কথা বলি। বাংলাদেশ 64 জেলা নিয়ে হলেও গোপালগঞ্জ আসলে স্বাধীন এবং তার নিজস্ব স্বাধীনতা আছে। সেই স্বাধীনতার উপরে বাংলাদেশের সেনাবাহিনী গোপালগঞ্জকে অ্যাটাক করার কারণে স্বাধীনতা হরণ হয়েছে। তাই সেখানের যারা দেশপ্রেমিক আছেন তারা জীবন দিয়ে গোপালগঞ্জকে রক্ষা করার চেষ্টা করছেন। আর সেখানে অন্য দেশের না মানে অন্য দেশের আর্মি কি করে আসে, ব্যাপারটা হচ্ছে এরকম। গোপালগঞ্জ বাংলাদেশের 64টা জেলার ভিতর একটা জেলা। গোপালগঞ্জে এনসিপি কেন, বিএনপি, জামায়াত সবারই যে কথা বলার অধিকার আছে। এটাও 8-10 জনের মতো একটা অধিকার, মানবিক অধিকার। আপনারা তো জানেনই গোপালগঞ্জে হচ্ছে একজনকে সাপোর্ট করে, তাহলে আপনারা তাদেরকে বাধা দেন কেন? তাদেরকে প্রোগ্রাম করতে এত প্রবলেম কেন? আমাদের দেশের মানুষের এত কম সহিষ্ণুতা কেন? এই যে আপনাদের ক্ষোভ, এই ক্ষোভের আসলে কারণ কি? এই ক্ষোভটা কি কারণে? দীর্ঘ 17 বছর বিনা ভোটে গণতন্ত্রকে মেরে যা ইচ্ছা তা করছে। এটা কোনো রাজতন্ত্র না যে এটা কোনো একটা পরিবার এই দেশটাকে চালাবে। এই দেশটাকে সবার অধিকার আছে নির্বাচন করার, এই দেশটার সবারই অধিকার আছে তার অধিকার খুঁজে পাওয়ার। সব দলের অধিকার আছে, যেমন এনসিপির আছে, যেমন বিএনপির আছে, আওয়ামী লীগের আছে, প্রত্যেকের আছে। এইভাবে জনগণের সাথে করে তারপরে কিসের এত ক্ষোভ? কোন জিনিসটার ক্ষোভ আমি বুঝতে পারি না। এই নিষিদ্ধ দলটা কি কারণে জীবনটা দিয়েছে? জীবন কি এত ঠুনকো যে আপনার নেত্রী আপনাকে রেখে সেফলি ইন্ডিয়া চলে গেল এবং তার আত্মীয় স্বজনকে নিয়ে চলে গেল, তার বড় বড় নেতাদের নিয়ে চলে গেল, আর আপনাকে দিয়ে দল চালাচ্ছে, আর আপনি আপনার মায়ের বুকটা খালি করছেন, যেই মা বাবা আপনাকে এত বছর ধরে লালন পালন করছেন। এই জন্য কি আমাদের মুসলিমদের জন্ম হয়েছে? জীবন যদি দিতে ইচ্ছা করে ইসলামের জন্য দেন, ইসলামের কথা চিন্তা করেন, মা বাবার কথা চিন্তা করেন, সন্তানের কথা চিন্তা করেন। জীবনে তো ঠুনকো না। এই হিংসার রাজনীতি বন্ধ করেন, বিবেক দিয়ে চিন্তা করেন। একটা দলের জন্য পাগল হয়ে যায় না মানুষ, যেমন ধর্মের জন্য ধর্মান্ধ হয়ে যায়, আপনারা দলের জন্য দলন্ধ হয়ে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন আর হিংসার রাজনীতি বন্ধ করে। আর হ্যাঁ, আর্মির গায়ে হাত দেওয়ার সাহসটা কিন্তু আসলে ভালো কোনো কিছুর সিগন্যাল না। আর ওইখানের তো পুলিশ নীরব দর্শক। এই পুলিশের তো অনেক কাহিনী দেখেছি গেল বছর জুলাইতে আগস্টে, যত পারে সব সাধারণ জনগণের সাথে। এখন বিলাই, এখন এদেরকে বাঁচানোর জন্য আর একটা আর্মি লাগে। আর আর্মির গায়ে এরা কিভাবে হাত দেয় আমি বুঝি না। এটা নিশ্চয়ই উপরের অর্ডার ছাড়া সম্ভব না। দেশকে ভালোবাসুন। এইরকম দেশ রেখে অন্য দেশে চলে গেছে একজন নেত্রীর জন্য, আপনার দল বাঁচানোর জন্য নিজের জীবন দেওয়ার কোনো মানে নেই। প্রতিহিংসার রাজনীতি। আপনাকে বুঝতে হবে এই দেশটা রাজতন্ত্র না গণতন্ত্রে চলছে। অন্য দলও ক্ষমতায় আসবে, অন্য দলেরও আপনি মিটিং মিছিল দেখবেন, অন্য দলেরও কার্যকলাপ দেখবেন। এটাকে বলে সহিষ্ণুতা। এটা আপনাকে শিখতে হবে।